ভারত ইতিহাসে প্রকৃতির প্রভাব। যে কোনো দেশের ইতিহাসের উপর সেই দেশের ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি সুস্পষ্ট। জনৈক ঐতিহাসিক ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোল ও কালপঞ্জিকাকে চন্দ্র ও সূর্য এবং ডানচক্ষু ও বামচক্ষু বলে মন্তব্য করেছেন। ভারতীয় ইতিহাস ও সভ্যতা এবং ভারতবাসীর জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি ব্যাপক। হিমালয়ের প্রভাব। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাসে নগাধিরাজ হিমালয়ের গুরুত্ব ও প্রভাব অপরিসীম। ভারতের উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে সম্প্রসারিত দুর্লভ হিমালয় ও তার বিভিন্ন শাখা প্রশাখা এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে। এর ফলে বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন ভারতে বিকশিত হয়েছে এক স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি। ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রেও গিরিরাজ হিমালয়ের প্রভাব অপরিসীম। দুর্ভেদ্য হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে সদা জাগ্রত প্রহরীর মতো দণ্ডায়মান থেকে যুগ যুগ ধরে ভারতকে রক্ষা করছে। তাই হিমালয় হলো ভারতের রক্ষাকর্তা। ভারতবর্ষের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাব সুস্পষ্ট। উত্তর ও মধ্য এশিয়ার প্রচণ্ড শীতল বায়ুপ্রবাহকে প্রতিহত করে উত্তুঙ্গ হিমালয় উত্তর ভারতের জলবায়ুকে নাতিশীতোষ্ণ করে রেখেছে। এছাড়া আরব সাগর বা ভারত মহাসাগর থেকে প্রবাহিত গ্রীষ্মের জলপূর্ণ মৌসুমি বায়ু হিমালয়ের বুকে প্রতিহত হয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায়। এর ফলে উত্তর ভারত সুজলা সুফলা ও শস্য শ্যামলা হয়ে ওঠে। ভারতের অধিকাংশ নদ নদীর উৎপত্তিস্থল হল হিমালয়। হিমালয়ের বরফ গলা জল সারা বছর ধরে নদীগুলোকে স্রোতস্বিনী এবং উত্তর ভারতের সমভূমিকে শস্য শ্যামল করে রাখে। নদীগুলির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ভারতের কৃষি ব্যবস্থা এবং ভারতের কৃষি অর্থনীতি বহুল পরিমাণে এই নদীগুলির উপর নির্ভরশীল। এই নদীগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র এবং পাটলিপুত্র, রাজগৃহ, বারাণসী প্রভৃতি শহর। ভারতীয় অর্থনীতির উন্নয়নে হিমালয়ের গুরুত্ব অস্বীকার করা যায় না। হিমালয়ের বুকে জমে থাকা ভেষজ, বনজ, খনিজ ও প্রাণীজ সম্পদ ভারতীয় অর্থনীতিকে নানাভাবে পুষ্ট করেছে। ভারতের উত্তরে হিমালয় দুর্ভেদ্য প্রাচীরের মতো অবস্থান করলেও ভারতবাসীকে কিন্তু বহির্বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়নি। উত্তর পশ্চিম সীমান্তের খাইবার, বোলান, গোমাল, কারাকোরাম প্রভৃতি গিরিপথ দিয়ে যুগ যুগ ধরে গ্রিক, শক, কুষাণ, হুন, তুর্কি প্রভৃতি বিদেশিরা যেমন ভারতে এসেছে, তেমনি এ পথের ভারতবাসী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছে। বিদেশিদের আগমনে ভারতীয় রাজনীতি ও সাংস্কৃতিক ইতিহাসের ধারা নানাভাবে প্রভাবিত হয়েছে। দেবতাত্মা হিমালয় হল ভারতীয় ধর্ম, সভ্যতা ও সংস্কৃতির প্রতীক। ভারতবাসীর ধর্মজীবনে হিমালয়ের দান প্রচুর। হিমালয়ের নির্জন গিরিগুহাগুলি যুগ যুগ ধরে সাধক ও সত্য সাধনীদের সাধনপীঠ হিসাবে সমাদৃত। এইসব কারণে ভারতকে হিমালয়ের দান বললে অত্যুক্তি হবে না। বিন্ধ্যের প্রভাব বা বিন্ধ্য পর্বতের প্রভাব। ভারতের মধ্যভাগের দণ্ডায়মান বিন্ধ্য পর্বতমালা ভারতকে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এই দুভাগে বিভক্ত করেছে। প্রাচীনকালে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ সুগম না হওয়ায় দাক্ষিণাত্য এক স্বতন্ত্র সংস্কৃতি গড়ে ওঠে। বিন্ধ্যের অবস্থিতি
দুই অঞ্চলের রাজনৈতিক ঐক্যের পথেও অন্তরায় ছিল। যদিও দুই অঞ্চলের কোনো কোনো নৃপতি অন্য অঞ্চলে রাজ্য বিস্তারে সক্ষম হয়েছিল। এইভাবে ধীরে ধীরে দুই অঞ্চলের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে এবং আর্য ও অনার্য এই দুই সভ্যতার সমন্বয়ে গড়ে ওঠে ভারতীয় সভ্যতা। নদ নদীর প্রভাব। ভারত ইতিহাসে নদ নদীর প্রভাব অপরিসীম। নদ নদীগুলি একদিকে যেমন সমতল ভূমিকে উর্বরতা দান করে এবং শস্য শ্যামল করে রেখেছে, তেমনি অন্যদিকে নদীর উপকূলবর্তী স্থানগুলিতে গড়ে উঠেছে সভ্যতা, বাণিজ্য কেন্দ্র ও জনপদ। মিশরের নীল নদ বা মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো সিন্ধু নদের অববাহিকাতেই পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটে। প্রাচীন ভারতের নদীগুলি ছিল বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের মাধ্যম। উত্তর ভারতে নদী উপকূলেই গড়ে ওঠে হরিদ্বার, পাটলিপুত্র, প্রয়াগ, কনৌজ, এলাহাবাদ, হস্তিনাপুর, বারাণসী, দিল্লি, আগ্রা ও মথুরার মতো গুরুত্বপূর্ণ স্থান ও রাজনৈতিক কেন্দ্রস্থল। দাক্ষিণাত্যের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী ও তুঙ্গভদ্রার স্থান গুরুত্বপূর্ণ। এইসব নদ নদীর অববাহিকা অঞ্চলই হল প্রাচীন ভারতের বহু রাষ্ট্রের উত্থান ও পতনের সাক্ষী এবং কারণ। নদ নদী বিধৌত উর্বর উপত্যকা দখলের জন্য ভারত ইতিহাসে বহু দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ সংগ্রামের সূচনা হয়েছে। দাক্ষিণাত্যে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উর্বরা রায়চুর দোয়াবের অধিকার নিয়ে পল্লব চালুক্য দ্বন্দ্ব এবং মধ্যযুগে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব অতি উল্লেখযোগ্য। মরুভূমির প্রভাব। সিন্ধু, গঙ্গা, শতদ্রু বিধৌত সমভূমির দক্ষিণেই রাজস্থান এবং পাকিস্তানের মরু অঞ্চল অবস্থিত। এর আয়তন প্রায় 2,69,000 বর্গ কিলোমিটার। বালি ও পাথরের গঠিত এই অঞ্চলে বৃষ্টিপাত অতি নগণ্য। এর ফলে পরিবেশ সহজ জীবন ধারণের প্রতিকূল। এখানে লোকবস্তিও স্বল্প। রুক্ষ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের ফলে এই অঞ্চলের মানুষ কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী ও স্বাধীনচেতা। সমুদ্রের প্রভাব। ভারতের 3 দিকে সমুদ্র বেষ্টিত হওয়ায় ভারতের 3 দিকে সীমান্ত বেশি সুরক্ষিত। এদেশে দীর্ঘ উপকূল ভাগের অধিকাংশই সরল ও ঋজু হওয়ায় এখানে বেশি পোতাশ্রয় গড়ে ওঠেনি। এই কারণেই ভারতবাসী গ্রিক ও ইংরেজদের মতো সমুদ্রাশ্রয়ী জাতি হিসাবে গঠিত হয়নি। নৌবলে বলীয়ান না হলেও নৌবিদ্যায় ভারতবাসী পারদর্শী ছিল। অতি প্রাচীনকালেই চীন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল প্রভৃতি অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় এবং ভারতীয় রাজন্যবর্গ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ভারতীয় উপনিবেশ গড়ে তোলেন। পরবর্তীকালে ইউরোপীয় জাতিগুলি সমুদ্রপথে ভারতের প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে। ভারত ইতিহাসে এর প্রভাব ব্যাপক। ভারতবর্ষের আয়তনে বিশালতা এবং পাহাড় পর্বত, নদী ও অরণ্যের অবস্থিতি ভারতের রাজনৈতিক ঐক্যের পথ প্রবল অন্তরায় ছিল। তেমনি এর ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের মধ্যে পৃথক পৃথক জীবনযাত্রার প্রণালীর উদ্ভব রয়েছে। পর্বত, অরণ্য ও মরু অঞ্চলের মানুষ কঠোর পরিশ্রমী, কষ্ট সহিষ্ণু ও নির্ভীক। শিকার ও পশুপালন তাদের বৃত্তি। সমতল অঞ্চলের মানুষদের জীবন কৃষি ও শিল্প নির্ভর। সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীরা রণনিপুণ ও দৃঢ়চেতা। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের আদিবাসীদের প্রধান বৃত্তি হল ব্যবসা বাণিজ্য ও মৎস্য শিকার।
এভাবে প্রাকৃতিক বৈচিত্র্য ভারতবাসীর চরিত্র, দৃষ্টিভঙ্গি, বৃত্তি ও জীবনযাত্রা প্রণালীকেও প্রভাবিত করেছে।